আচ্ছা, দেখেন, লাস্ট ক্লাসে আমরা এই যে ভার্চুয়াল ওয়ার্ক মেথড বা ইউনিট লোড মেথড অ্যাপ্লাই করে ট্রাসের ডিফ্লেকশন ক্যালকুলেশন করছিলাম। সেটা দেখছিলাম এক্সটার্নাল লোডের কারণে, দেন হচ্ছে টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে এবং কনস্ট্রাকশন ইররের কারণে যদি কোনো একটা স্পেসিফিক লোকেশনে বা একটা স্পেসিফিক পয়েন্টের ডিফ্লেকশন ক্যালকুলেট করতে বলে, তাহলে আমরা সেটা ক্যালকুলেশন করছিলাম। কথা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। তো আজকে বাবা আমরা দেখবো হচ্ছে বিমের এবং ফ্রেমের কিভাবে আমরা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশনটা করতে পারি। তো আমাদের প্রবলেমের যে সলিউশন সেই প্রসিডিউরটা কিন্তু সেম। আগে আমরা কি করতেছিলাম ট্রাসের ক্ষেত্রে, যে যেই পয়েন্টে আমাদেরকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলবে, ফার্স্ট স্টেপে আমরা সেই পয়েন্টে একটা ইউনিট লোড অ্যাপ্লাই করতেছিলাম। অ্যাপ্লাই করে সেই লোডের কারণে ওই ট্রাস স্ট্রাকচারের প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স বের করছিলাম, যেটাকে আমরা এন বলতেছিলাম, স্মল এন। এরপরে থার্ড স্টেপে যে আমরা কি করতেছিলাম, ওই যে ভার্চুয়াল ওয়ান কিপ লোড আছে সেটাকে সরাইয়ে দিয়ে এক্সটার্নাল যে লোড গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করছি। সেই অ্যাপ্লাইড লোডের কারণে যে বার ফোর্স গুলো ডেভেলপ করতেছিল, ইন্টারনাল ফোর্স গুলো যেটাকে আমরা ক্যাপিটাল এন বলতেছিলাম, সেগুলো বের করছি। বের করে জাস্ট ফর্মুলাতে বসাই দিয়ে ডিসপ্লেসমেন্ট বের করছি। তো এখানেও আমরা সেম কাজ করব, কিন্তু একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, যে ট্রাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেইনলি তোমার ডিসপ্লেসমেন্টটা ঘটতেছে হচ্ছে এক্সিয়াল ফোর্সের কারণে, কারণ ট্রাসে তো কোনো প্রকার মুভমেন্ট আসতে পারে না, কারণ ট্রাসের মেম্বার গুলো হচ্ছে টু ফোর্স মেম্বার। তো বিমের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা মেইনলি ঘটে কিসের কারণে? মুভমেন্টের কারণে। তো আমরা ট্রাসের ক্ষেত্রে যখন এন, স্মল এন বা ক্যাপিটাল এন ইউজ করতেছিলাম, বিমের ক্ষেত্রে বা ফ্রেমের ক্ষেত্রে আমরা এখানে স্মল এন বা ক্যাপিটাল এন এর পরিবর্তে স্মল এম এবং ক্যাপিটাল এম ইউজ করব। তাহলে স্মল এম হচ্ছে কি, যে ওই ভার্চুয়াল বা ইমাজিনারি এক কিপ বা 1 কিলো নিউটন লোডের কারণে যে মোমেন্ট ডেভেলপ করতেছে, সেই মোমেন্ট হচ্ছে স্মল এম। আর এক্সটার্নাল লোডের কারণে যে মোমেন্ট ডেভেলপ করতেছে সেটা হচ্ছে কি, ক্যাপিটাল এম। তাহলে সূত্রটা কি দেখো, এখানে আমরা শুরুতেই বিম নিয়ে, সরি, ডিসপ্লেসমেন্ট নিয়ে ডিসকাস করি, এরপরে আমরা রোটেশন নিয়ে একটু ডিসকাস করবো আর কি। সূত্র মোটামুটি সেম টাইপের। তাহলে দেখো এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট বের করার জন্য সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, মানে ওয়ান ইন্টু ডেল্টা। ডেল্টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ওয়ান হচ্ছে ওই যে এক্সটার্নাল লোড, ভার্চুয়াল যে লোড যেটাকে অ্যাক্টিভ ধরছিল তোমরা, 0 টু L ইন্টিগ্রেশনের লিমিট m ইন্টু এম ডিভাইডেড বাই ইআই ইন্টু ডিএক্স। তার ইন্টিগ্রেশন, হ্যালো, এবার তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, না এতক্ষণ স্যার। কেটে কেটে আসতেছিল। না স্যার, শুনি না। এখন শুনতে আচ্ছা, আমি পারতেছি। একটু এখন শোনা যাচ্ছে স্যার। দাঁড়াও, আমি আবার জয়েন করতেছি, একটু দাঁড়াও। শোনা যাচ্ছিল তো।
এই বাবা, আমার কথা কি এখন শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই অফিসের নেটের অবস্থা খুব খারাপ, বুঝছো তো। মানে সিমের নেট দিয়ে ক্লাস নিচ্ছি আর কি, হটস্পট অন করে। মেহেদি ফোন দিছিল, তোমাদের মেহেদি স্যার, এই জন্য একটু মাঝখানে ডিস্টার্ব হয়ে গেছে আর কি। আচ্ছা, দেখো তাহলে আমাদের সূত্রটা ছিল কি, যে 1 × ডেল্টা দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশনের লিমিট 0 to L M ডিভাইডেড বাই EI × dx। তার মানে এখানে তো 0 to L দ্বারা কি বোঝাচ্ছে, তুমি যে মোমেন্ট গুলো বের করবা, স্মল এম বা ক্যাপিটাল এম, এগুলো বের হবে তোমার ইকুয়েশন আকারে। ডিরেক্ট ওইরকম ভ্যালু বের হওয়ার চান্স খুব কম। তো এই ইকুয়েশন গুলো আসবে এক্স এর। দ্যাট মিনস এক্সটা কি, এক্স হচ্ছে ডিস্টেন্স। তো শুরুতেই আমাদের কাজ কি, যে বিমের যে বিমটা দেওয়া থাকবে সেই বিমটাকে কতগুলো লোকেশনে আমরা, মানে কতগুলো সেগমেন্টে ভাগ করে নিব। এমন ভাবে ভাগ করব যাতে ওই বিমের কোনো পোর্শন আনলোডেড না থাকে, মানে প্রত্যেকটা পোর্শন যেন কভার করে ফেলে। তাহলে যেখানে যেখানে লোডের ডিসকন্টিনিউটি থাকবে, সেখানে সেখানে যে আমরা বিমটাকে ভাগ করে ফেলবো। তো এই প্রত্যেকটা বিমের সেগমেন্টের যে, বা সেগমেন্টের জন্য এই ইকুয়েশন গুলো আমরা জাস্ট অ্যাড করে দিব, দিয়ে ডিসপ্লেসমেন্টটা বের করব। খুবই সহজ একটা প্রবলেম, জাস্ট আমরা দেখি তাহলেই শিওর হয়ে যাবা। মানে মানে দেখবা যে জিনিসটা কত ইজি আর কি। তোমরা যেভাবে করছো লাস্ট ক্লাসে, সেই সেম প্রবলেম আমরা এখানে দেখবো, সেম টাইপের। বাট আগের ক্লাসের লেকচারে আমরা ইন্টারনাল লোডের কারণে বা ইমাজিনারি লোডের কারণে এবং এক্সটার্নাল লোডের কারণে বার ফোর্স গুলা বের করতেছিলাম, যেগুলো ছিল স্মল এম এন এবং ক্যাপিটাল এন। আর এখানে আমরা মোমেন্ট বের করব, মোমেন্ট হচ্ছে স্মল এম এবং ক্যাপিটাল এম। তো আসো একটা অঙ্ক দেখি আমরা। শুরুতেই কি করব, যেই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলবে সেই পয়েন্টে একটা অ্যাক্টিভের লোড অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা কি করব, মোমেন্ট বের করব। এরপরে সেকেন্ড স্টেপে যে ওই এক্সটার্নাল, মানে সরি ইন্টারনাল বা ইমাজিনারি অ্যাক্টিভ বা 1 কিলো নিউটনের লোডটাকে সরাই দিয়ে আমরা এক্সটার্নাল যে লোডটা বিমের উপরে, অ্যাকচুয়াল যে লোডটা ছিল সেই লোডটা বসাই দিয়ে আবার মোমেন্ট বের করব। তাহলে ইমাজিনারি ইউনিট লোডের কারণে যে মোমেন্ট পাবো সেটাকে বলতেছি স্মল এম, আর এক্সটার্নাল লোডের কারণে যে মোমেন্ট পাবো সেটাকে বলতেছি ক্যাপিটাল এম। এটা কি দেখো, কোশ্চেনে বলছে ডিটারমাইন দি ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট বি, মানে বি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলবে। তো এখানে লোড দেখে তুমি বুঝতে পারতেছো ভার্টিক্যাল ডিরেকশনে লোড আসতেছে, মানে ডিসপ্লেসমেন্টটা নিচের দিকেই ঘটবে। তাহলে ফার্স্ট স্টেপে এক্সটার্নাল লোড গুলোকে সরাই দিব। এই যে 12 kN/মিটারের লোড আছে ওটাকে সরাই দিব, দিয়ে এখানে একটা 1 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করব, করে মোমেন্ট বের করব। তো দেখো এখানে আমাদের ই এর মান প্রয়োজন এবং আই এর মান প্রয়োজন। আই এর মানটা দেওয়া আছে মিলিমিটার টু দি পাওয়ার 4-এ, আর ই এর মানটা দেওয়া আছে জিপিএ তে, গিগা প্যাসকেলে। এটা অলরেডি ডিসকাস করছি লাস্ট ক্লাসে। তাহলে জিপিএ থেকে কিভাবে কেপিএ বা মানে প্যাসকেল অথবা কিলো প্যাসকেলে কনভার্ট করবা সেটা আমরা ডিসকাস করছি গত ক্লাসে। তো দেখো ফার্স্ট স্টেপে কি করছি, ওই বিমের উপর থেকে, আচ্ছা এখানে একটু খেয়াল করো, বিমের দেখো টোটাল বিমের উপরে লোড আছে। তাহলে এখানে আমাদের এক্স এর একটা মান থাকবে, যেই পয়েন্টে বের করতে বলছে সেই পয়েন্ট থেকে মনে করো এক্স, এক্স এর ইকুয়েশন আকারে যেহেতু আমরা ডিসকাস করবো আর কি, বা যেহেতু ইন্টিগ্রেশন দেখতেই পাচ্ছ এখানে এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে L পর্যন্ত, তবে আমরা এখানে কি করব, এক্স এর একটা মান ধরবো। কারণ কি, এখানে এই বিমটাকে যে কোনো একটা জায়গাতে আমি কেটে নিব, কেটে এমন একটা ইকুয়েশন বের করব যে ইকুয়েশনের জন্য, মানে ওই ইকুয়েশনটা হচ্ছে এক্স এর বিভিন্ন মানের জন্য ভ্যালিড, মানে এই বিমের টোটাল বিমের জন্য ওই ইকুয়েশনটা ভ্যালিড হবে আর কি। কিরকম দেখো, মনে করো এটা তুমি এখানে কাটতে পারো, এখানে কাটতে পারো, এখানে কাটতে পারো, তোমার যেখানে মন চায় সেখানে কাটো। ডিস্টেন্স ধরে নিব এক্স, এক্স হচ্ছে যে কোনো একটা ডিস্টেন্স। সেটা কোথায় থেকে, যেই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে সেখান থেকে। আচ্ছা, তাহলে তুমি যখন 1 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করে এক্স দূরত্বে বিমটাকে কেটে ফেললা, কেটে দেখো এই লোডের কারণে যখনই তুমি এখানে কাটবা তখন কি হবে, মোমেন্ট ডেভেলপ করবে। তাহলে মোমেন্টের মানটা বের করাটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে মনে করো এখানে লোডের মান 1 কিলো নিউটন, এই 1 কিলো নিউটনের লোডটা কোথায় অ্যাপ্লাই করছো, যেই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে সেই পয়েন্টে।
তাহলে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে মোমেন্টের মান কত, 1 × x। এটা পজিটিভ না নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করতেছে তুমি কোন ভাবে ধরবা সেটার উপরে। তুমি যদি নর্মাল সেন্সে কনসিডার করো, দেখো এই বিমের লোডের কারণে মোমেন্ট আসবে এখানে এইভাবে, সো এটাকে রেজিস্ট করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্ট লাগবে, এটা কমন সেন্স। কিন্তু তারা বইয়ে ধরছে যে ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট তুমি অলওয়েজ ধরতেই পারো। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট যদি ধরো, তাহলে এখানে সামেশন অফ মোমেন্ট 0। তাহলে সামেশন অফ মোমেন্ট কি, এই মোমেন্ট যেহেতু ক্লকওয়াইজ, তুমি যদি ক্লকওয়াইজ কে পজিটিভ বা নেগেটিভ যাই ধরো না কেন, পজিটিভ ধরলে কি হবে, এম। আর এখানে মোমেন্টের মান কত, 1 × x, এটাও কি ক্লকওয়াইজ রোটেশন দিবে বা মোমেন্ট দিবে, সো এটাও পজিটিভ, তাহলে m = 1 × x। তাহলে এখানে সমান সমান কত হবে, 0। তাহলে এখান থেকে এম বের করে, এম সমান কত, -1 x। এই যে m = -1 x। ওকে, এখন সেকেন্ড স্টেপে যে কাজ হচ্ছে এক্সটার্নাল লোডটা, সরি এই ইমাজিনারি লোডটাকে সরাই দাও, দিয়ে যে এক্সটার্নাল লোড আছে সেটা বসাই দাও। তাহলে বসাই দিয়ে এখানে কাটো, একইভাবে যেভাবে কাটছিলা আগের বিমে এক্স এর মান যতটুকু তুমি নিও না কেন, এখানেও সেম ভাবে কাটো, কেটে তুমি মোমেন্ট বের করো এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে মোমেন্ট কত এখন, ইউডিএল এর কারণে মোমেন্টের মান কত জানি আমরা, বলো এই পয়েন্টে মোমেন্ট কত হবে, WL² / 2। এখানে এল এর মান কত, এক্স, ডাব্লিউ এর মান কত, 12, আর 2 তো 2, তার মানে মোমেন্ট এখানে কত আসবে, তুমি একবারে WL² / 2 ও বসাইতে পারো, অথবা তুমি যদি চাও যে ভেঙে ভেঙে করবা সেটাও করতে পারো। তাহলে এখানে দূরত্ব হচ্ছে এক্স, ইউডিএল এর মান হচ্ছে 12, তাহলে টোটাল লোড কত, 12 × x। এটা কোথায় কাজ করবে, এক্স এক্স বাই এর টু মাঝামাঝি জায়গাতে, মানে x/2 তে। তাহলে এখানে আমাদের এই মোমেন্টটা বের করো, মোমেন্টের মান কত হবে, 12x × x/2। দ্যাট মিনস পাবা হচ্ছে 6x²। এখন তুমি যদি এই মোমেন্টটাকে এই ডিরেকশনে ধরো, তাহলে সেম ডিরেকশনে মোমেন্ট দুইটাই পাবা, তাহলে পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। দ্যাট মিনস m = -6x²। আগে যেভাবে দেখাইলাম, তুমি যদি এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে দুইটাই প্লাস, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এম প্লাস 6x²। তাহলে ওই পাশে গেলে এই 6x² প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল এম তুমি পেয়ে গেল। এখন ইকুয়েশনে বসায় দাও, ইকুয়েশন কি, 0 to L mm/EI × dx। তাহলে এখানে স্মল এম এর মান পাইছিলা কত, -1x, ক্যাপিটাল এম এর মান পাইলা কত, -6x²। এখন তুমি ইন্টিগ্রেশন করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে। তবে একটা কথা মাথায় রাখবা, ছোট এম বের করার সময় যেই ডিরেকশনে মুভমেন্ট ধরবা, যেখানে এক্স এর মান ধরবা, বড় মুভমেন্ট বের করার সময়ও সেম জায়গাতে সেম ডিরেকশনে মুভমেন্টের মান ধরবা। এর আলাদা কোনো কিছু করবা না, তাহলে অঙ্ক মিলবে না। তাহলে এখন মিলাও, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকতেছে কি, 6x²। তাহলে 6x² কে ইন্টিগ্রেশন করো, মান পাবা কতটুকু, লিমিট দেওয়া আছে 0 to 10, পাবা হচ্ছে 15 × 10⁻³ kN²/m³। ইন্টিগ্রেশন তো করতে পারবা নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে, তাহলে দেখো এখান থেকে ডেল্টা বের করো, ই এর মান দেওয়া আছে 200, এই যে 200 বসাই দাও। যেহেতু উপরে কিলোনিউটনে আছে, তাহলে নিচের এই যে ই এর মানটাও তোমাকে কিসে বসাইতে হবে, kN/m² বসাইতে হবে। তাহলে জিপিএ থেকে কেপিএ তে করার জন্য 10⁶ দ্বারা গুণ দেওয়া আছে এখানে। এরপরে আই এর মান দেওয়া আছে দেখো, 500 × 10⁶। এই যে আই এর মান 500 × 10⁶, বাট এখানে ইউনিটটা কি, mm²⁴ এ দেওয়া আছে। তাহলে এটা যদি mm²⁴ এ হয়, তাহলে উপরে এটা বসাইছো মিটারে, মিটার কিউব আছে, এখানে আছে মিটার, তো এই মিলিমিটারটাকেও তোমাকে কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তাহলে mm²⁴ কে মিটার টু দি পাওয়ার 4 এ কনভার্ট করার জন্য এখানে 10⁻⁻12 আসছে। তাহলে মিলিমিটারকে মিটারে করার জন্য কত হবে, 10⁻⁻3, তাই না, 10⁻⁻3। আর যেহেতু তার উপরে আবার 4 আছে, mm²⁴, তাহলে 10⁻⁻3 উপরে আবার 4 নিয়ে আসো, তাহলে 10⁻⁻12 হবে। আমি বাবা নখ দিয়ে লিখতেছি, এই জন্য লেখা আগের মতো হচ্ছে না আর কি, গ্রাফিক্স ট্যাবলেটটা নাই কাছে। তো এই হচ্ছে আমাদের প্রবলেম, কোনো সমস্যা আছে এখানে, নো সমস্যা স্যার। হওয়ার
আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড প্রবলেমটাতে তোমাদেরকে স্লোপ বের করতে বলছে। স্লোপটা আপাতত আমি পরে ডিসকাস করতেছি। থার্ড প্রবলেমে যাও। থার্ড প্রবলেমে আবার কি বলছে তোমাদেরকে? ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে ডি পয়েন্টে। তাহলে এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কি এটা দেখো। এখানে তোমাদের ডি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, কিন্তু দেখো বিমের উপরে কিন্তু লোডটা কন্টিনিউয়াস নাই। তুমি যদি এক্স এর মান এখন পুরোটা মিলে একটা এক্স ধরো তাহলে কিন্তু হবে না। কারণ এতটুকু পোর্শন তুমি কাটলে একরকম পাবা, এতটুকু পোর্শন কাটলে একরকম পাবা, এতটুকু পোর্শন কাটলে আর এক রকম পাবা। তাহলে শুরুতেই আমাদেরকে এমন ভাবে এক্স এর মানগুলোকে বসাইতে হবে, মানে বিমটাকে এমন ভাবে ভাগ করবা যেমন এক্স এর বিভিন্ন রকম মান থাকতে পারে, x1 x2 x3 x4, ডিপেন্ড করতেছে তোমার বিমের উপরে, মানে বিমের উপরে কি পরিমাণ লোড আছে, কোথায় কোথায় সাপোর্ট আছে তার উপরে ডিপেন্ড করে। তাহলে যেখানে যেখানে লোডের ডিসকন্টিনিউটি ঘটছে সেখান থেকেই তুমি কি করবা, আলাদা এক্স ধরবা। তাহলে মনে করো আমি কি করলাম, এই লোড এর পয়েন্ট থেকে যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে সেখান থেকে মনে করো একটা দূরত্ব ধরলাম x1। তাহলে x1 কত দূর পর্যন্ত ভ্যালিড? x1 হচ্ছে এই লোডের পয়েন্ট থেকে শুরু করে এই যে সাপোর্ট পর্যন্ত ভ্যালিড, মানে এই রেঞ্জের মধ্যে থাকলে x1 আর কি। এরপরে x2 হচ্ছে সাপোর্ট থেকে এই লোডের আগ পর্যন্ত হচ্ছে x2, আর এই সাপোর্ট থেকে লোডের আগ পর্যন্ত হচ্ছে x3। বিমে যেভাবে দেখানো আছে দেখো কি বলছে, এই পয়েন্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত টোটালটা x1। তাহলে লিমিট কত হবে? 0 থেকে এই দূরত্ব কত, 15। তাহলে প্রথম x1 নিয়ে যখন কাজ করবা তখন লিমিট কত হবে? এই যে ইন্টিগ্রেশনের লিমিট দেখলা না, 0 to l। তাহলে এখানে লিমিট কত? 0 থেকে 15 পর্যন্ত আসবে। সেম ভাবে পরের ক্ষেত্রে তুমি কি পাবা, যে x2 ভ্যালিড হচ্ছে সাপোর্ট থেকে এই পয়েন্ট, মানে যে পয়েন্টে লোড আসছে সেই পয়েন্ট পর্যন্ত। আবার তাহলে সেক্ষেত্রে তোমার লিমিট হবে কত? এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত। আবার যখন x3 নিয়ে কাজ করবে তখন সেটা হচ্ছে কি, এই সাপোর্ট থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই লোড পর্যন্ত, এটা হচ্ছে x3। তার মানে এখানে আমাদের টোটাল তিনটা সেগমেন্টে বিমকে ভাগ করে মোমেন্ট বের করতে হবে। তাহলে আসো প্রথম স্টেপে কাজ কি, 1 কিলোনিউটন লোড বা 1 কিপ লোড বসাবা। এখানে যেহেতু ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে তাহলে 1 কিপ লোড বসাই দিবা ডি পয়েন্টে, বসাই দাও। তাহলে বসাই দিয়ে বিমটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে, কারণ আমাদের এক্স এর তিনটা মান, একটা x1 একটা x2 একটা x3। তাহলে শুরুতেই মনে করো এই বিমের আগ পর্যন্ত, দ্যাট মিনস সরি সাপোর্টের আগ পর্যন্ত কেটে ফেলো যে কোনো একটা জায়গায়, যেটাকে আমরা x1 বলতেছি। তাহলে x1 বরাবর কাটলে মোমেন্ট কত? আগের মতোই কত বাচ্চা, m1 কত? m1 হচ্ছে -1 × x। এরপরে কাটো হচ্ছে এই সাপোর্ট থেকে শুরু করে এই লোডের আগ পর্যন্ত, মানে এই পর্যন্ত। তাহলে সাপোর্ট থেকে শুরু করার কারণ হচ্ছে এই লোডের ফলে সাপোর্টের রিয়াকশন আসবে। তাহলে এখানে যখনই একটা এক্সট্রা লোড বা রিয়াকশন চলে আসতেছে তখন মোমেন্টের ইকুয়েশনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আলাদা ধরলাম আমরা এখানে। তাহলে দেখো এখানে এই হচ্ছে সাপোর্টের রিয়াকশন, রিয়াকশনের মান হচ্ছে 1.75 কিপ। আর এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, মানে সাপোর্ট থেকে লোডের আগ পর্যন্ত হচ্ছে x2, মানে এই ভেরিয়েশনটা। তাহলে লোড থেকে সাপোর্ট পর্যন্ত দূরত্ব ছিল 15, আর সাপোর্ট থেকে দূরত্ব হচ্ছে x2। তাহলে টোটাল দূরত্ব কত? 15 প্লাস x2। এখন তুমি মোমেন্ট নাও, মোমেন্ট ক্যালকুলেশন করলে কত হবে? 1 × 15 প্লাস 15 x2, 1.75 × x2। এরপরে প্লাস মাইনাস করো, m2 সমান সমান আসবে 0.75 x2 - 15। এরপরে কাজ কি, m3 বের করা। তাহলে m3টা বের করার জন্য x3 লাগবে। x3 কি, এই সাপোর্ট থেকে শুরু করে এই লোড পর্যন্ত দূরত্ব হচ্ছে x3। তাহলে তুমি এখানে যে কোনো একটা পোর্শনে কেটে ফেলো, এখানে একটা এক্সট্রা মোমেন্ট আছে, আবার এখানে একটা এক্সট্রা সাপোর্ট রিয়াকশন আছে। তাহলে এই যে এখানে আছে দেখো, জাস্ট বের করে ফেলো। এই পোর্শনটাতে তুমি ইজিলি চাইলে মোমেন্টটা বের করে ফেলতে পারবে। তবে আমরা তো এখন ভার্চুয়াল মোমেন্ট বা ভার্চুয়াল লোড নিয়ে কাজ করতেছি, অ্যাক্টিভ লোড, তো এখানে এই মোমেন্টটা কিন্তু আসবে না। এটা মাথায় রাখো, যখন এক্সটার্নাল লোড নিয়ে কাজ করবে তখন এই মোমেন্টটা আসবে। তাহলে ফার্স্ট স্টেপে এম এর, ছোট এম এর বা স্মল এম এর তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম, m1 m2 m3। এখন তোমার কাজ হচ্ছে এক্সটার্নাল লোড গুলো বসায় দিয়ে ক্যাপিটাল M1 ক্যাপিটাল M2 ক্যাপিটাল M3 বের করা। কিভাবে বের করবা? আগে যে যে জায়গাতে তুমি কাটছিলা, যে জায়গাতে x1 x2 x3 ধরছিলা,
যে জায়গাতে M1 M2 M3 স্মল M1 স্মল M2 স্মল M3 বের করছো, সেম জায়গাতে কেটে সেম ডিরেকশনে মোমেন্ট কনসিডার করে তুমি ক্যাপিটাল M1 ক্যাপিটাল M2 ক্যাপিটাল M3 বের করো। তাহলে এক্সটার্নাল লোডের জন্য বসাই দিলে এখানে x1 এর মান কত হবে? 0, কারণ কোনো লোড নাই। আর এরপরে x2 জায়গাতে তুমি যদি কাটো তাহলে এখানে লোড একটাই, সেটা হচ্ছে কি 7। তাহলে 7 × x2। এরপরে তুমি যখন x3 তে কাটবা তখন কি পাবা? একটাই যে লোড, আর একটা মানে সাপোর্টের রিয়াকশন, আর একটা পাবা হচ্ছে মোমেন্ট। তাহলে লোড টোটাল সামেশন অফ মোমেন্ট কত হবে? 80 - 1 x3। তাহলে M1 এর মান 0, M2 এর মান 7x2, M3 এর মান পাইলা 80 - 1x1। দেন তোমার ইকুয়েশনে বসাই দাও। তাহলে ইকুয়েশনে এখানে তিনটা যোগ করতে হবে। কি কি? ভালোভাবে খেয়াল করো। শুরুটা হচ্ছে কি, M1 স্মল M1 ক্যাপিটাল M1 ডিভাইডেড বাই EI, রেঞ্জ কত? 0 থেকে L। এরপরে প্লাস স্মল M2 ক্যাপিটাল M2 ডিভাইডেড বাই EI ইন্টু ডিএক্স, প্লাস স্মল M3 ক্যাপিটাল M3 ডিভাইডেড বাই EI ইন্টু ডিএক্স। এখন এই যে 0 to L, এটা x1 এর জন্য কতটুকু L এর মান? x1 এর জন্য L এর মান হচ্ছে 0 থেকে 15, x2 এর জন্য 0 থেকে 10, আর x3 এর জন্য কত? 0 থেকে 10। তাহলে এই কাজটাই করছে। দেখো, প্রথমটাতে লিমিট 0 to 15, দ্বিতীয়টাতে লিমিট 0 to 10, তৃতীয়টাতেও লিমিট 0 to 10। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এখানে এটাকে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করতে পারো, পরে দেখা যাচ্ছে আমাদের ডিফ্লেকশনের মান কত আসতেছে? -0.466 ইঞ্চ। তাহলে মাইনাস মানে কি? তুমি লোডের ডিরেকশন ধরছিল নিচের দিকে, আর মাইনাস মানে কি? তাহলে ডিফ্লেকশনটা হবে বা ডিসপ্লেসমেন্টটা হবে উপরের দিকে। যদি ডিসপ্লেসমেন্টের মান পজিটিভ হইতো তাহলে বিমটা নিচের দিকে নামতো। তুমি যেহেতু লোড অ্যাপ্লাই করছো নিচের দিকে আর ডিসপ্লেসমেন্টের মান মাইনাস, তার মানে ডিসপ্লেসমেন্টটা এদিকে উঠবে। তখন আমাদের ডিফ্লেকশন বা বিমের বেন্ডিং প্যাটার্নটা হবে এরকম এরকম। ওকে, এই গেল বিমের ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন। এখন আসো ফ্রেমের ক্ষেত্রে। তাহলে ফ্রেমের ক্ষেত্রেও সেম ক্যালকুলেশন। দেখো কি বলছে, ফ্রেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা, আর নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত এই পর্যন্ত একটা। তাহলে প্রথম স্টেপে কাজ হচ্ছে আমাদেরকে কোশ্চেনে কি বলছে সেটা দেখা, যে ডিটারমাইন দি হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট সি, মানে সি পয়েন্টের হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। আর আগের গুলো ছিল কি? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। আর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বললে লোড অ্যাপ্লাই করবা কোন ডিরেকশনে? হরাইজন্টাল ডিরেকশনে। আর ভার্টিক্যাল বললে লোড অ্যাপ্লাই করবা ভার্টিক্যাল ডিরেকশনে। দেখো এখানে লোডটা কিন্তু হরাইজন্টাল ডিরেকশনে অ্যাপ্লাই করা আছে, সো ডিসপ্লেসমেন্টটাও ঘটবে হরাইজন্টাল ডিরেকশনে। তাহলে প্রথম কাজ কি? এক্সটার্নাল লোড গুলাকে সরাই দিয়ে যেই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে সি পয়েন্টে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, তাহলে হরাইজন্টাল ডিরেকশনে 1 কিপের বা 1 কিলোনিউটনের একটা লোড বসাই দাও, দিয়ে সাপোর্ট রিয়াকশন বের করে এখান থেকে এই পর্যন্ত মনে করো x1 ধরো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত x2 ধরো। দেখি বইয়ে কি করছে। আচ্ছা, বইয়ে ওরা নিচের পোর্শনটাকে x1, মানে এখান থেকে x1 ধরছে, আর এখান থেকে এটাকে x2 ধরছে। তাহলে এখানে যে কোনো একটা পয়েন্টে কাটো, কেটে মোমেন্টের মান বের করো। আর এখানে যে কোনো একটা পয়েন্টে কাটো, কেটে মোমেন্টের মান বের করো। তাহলে দেখো স্মল মোমেন্ট কত আসতেছে? সাপোর্ট রিয়াকশন আসতেছে 1.25, তাহলে 1.25 ইন্টু x2 স্মল এম। ক্যাপিটাল M আসতেছে কত? এখানে সাপোর্ট রিয়াকশন পাচ্ছ এখানে একটা 1, এটা 1.25, তাহলে 1 ইন্টু x1, এটা হচ্ছে মোমেন্টের মান। তাহলে স্মল M1 স্মল M2 বের হয়ে গেল। এখন তুমি এই লোড অ্যাপ্লাই করো, এই লোডের কারণে সাপোর্ট রিয়াকশন বের করো। দুইটা যে যে জায়গাতে স্মল M1 বের করলা সেই জায়গাতেই ক্যাপিটাল M1 এবং ক্যাপিটাল M2 বের করো। মান আসবে কত? দেখো, সাপোর্ট রিয়াকশন ইন্টু x2। তাহলে সাপোর্ট রিয়াকশন 25, আর আগে সাপোর্ট রিয়াকশন ছিল কত? 1.25। 1.25 ইন্টু x2, আর এখানে হবে কত? 25 ইন্টু x2, কারণ এখানে কোনো লোড নাই। এরপরে যখন এই ডিরেকশনে আসবা, মানে একদম যে কলাম বরাবর আসবা ফ্রেমের ক্ষেত্রে, এখানে সাপোর্ট রিয়াকশন আগের ক্ষেত্রে দেখো আসছে কত? এই রিয়াকশন কত? 1 কিপ ইন্টু x1। এখানেও সেম আসবে, বাট যেমন দেখো 40 × x1, কিন্তু এখানে যে এই যে একটা লোড আছে, লোডের মানটা কত দেখো তো? 4 কিপ/ফিটের একটা লোড আছে। তাহলে এটা ইউডিএল আকারে কাজ করবে, সেই ইউডিএল এর মানটা তোমাদেরকে ইনকর্পোরেট করতে হবে। তাহলে সেটা কত?
যে ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু, তাহলে ডাব্লিউ এর মান 4, x1 x এর মান x1, আর 2 মানে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2x স্কোয়ার হয়। এই হচ্ছে মোমেন্ট। এখন তুমি জাস্ট দুইটা মান বসায় দাও, 0 to L এম এম ডিভাইডেড বাই ইআই, তাহলে 0 to L, তাহলে এখানে এল এর মান কত? x1 এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে কয় ফিট? 10 ফিট। আর x2 এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 8 ফিট। তাহলে x1 এর জন্য 0 to 10, x2 এর জন্য 0 to 8, এই যে 0 to 10, 0 to 8। তাহলে যখন 0 to 10 তখন স্মল m1 ক্যাপিটাল m1 ডিভাইডেড বাই ইআই, আর যখন 0 to 8 তখন স্মল m2 ক্যাপিটাল m2 বাই ইআই। মানগুলো বসাই দাও, এটা বের হয়ে গেছে। এখানে এই পোর্শনটা স্কিপ করে, এখানে ওরা এক্সট্রা করছেও ডায়াগ্রাম দিয়ে বের করে, এটা পারবা না। তাহলে এখানে ইআই এর মানটা বসাই দাও আগের মতো করে, অ্যান্সার পেয়ে যাবা এটা। সো আমি তো অঙ্কটা হাতে হাতে ক্যালকুলেশন করে দিতে পারলাম না বাবা, আমার কাছে ট্যাবলেটটা থাকলে আমি করে দিতে পারতাম। তোমাদেরকে প্রসিডিউরটা নিয়ে জাস্ট ডিসকাস করলাম, তোমরা একটু পড়াশোনা করো, অঙ্কগুলো করো। যদি বুঝতে সমস্যা হয় আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করবো আর কি। এখন আসো স্লোপ নিয়ে। তাহলে মাঝখানে একটা প্রবলেমে তোমাদেরকে স্লোপ বা থিটা বের করতে বলছে, এই জিনিসটা কি আসলে? এখানেও দেখো সূত্রটা মোটামুটি সেম থাকবে, বাট আমাদের আগে যখন তুমি, দেখো সূত্র সেম, আগে যখন তুমি ওই যে 1 কিলো নিউটন বা 1 কিপের মোমেন্ট, সরি লোড অ্যাপ্লাই করলাম ডিসপ্লেসমেন্ট বের করার জন্য, এখন যখন তুমি স্লোপ বের করবা তখন ওই 1 কিপ বা 1 কিলো নিউটন লোডের পরিবর্তে ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউনিট মোমেন্টটাই হচ্ছে এম থিটা। দেখো ইউনিট মোমেন্ট বলতে ওই যে ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করার পরে ইন্টারনাল যে মোমেন্ট পাবা সেটা হচ্ছে এম থিটা। দেখো কি বলছে, ডিটারমাইন দি স্লোপ এট পয়েন্ট বি, বি পয়েন্টে তোমাদেরকে স্লোপটা বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু বিমের মাঝখানে পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে তুমি কি করবা, বি পয়েন্টের বাম পাশে মানে একদম লোড থেকে শুরু করে বি পয়েন্ট পর্যন্ত একটা এক্স নিবা, আবার বি পয়েন্ট থেকে শুরু করে সাপোর্ট পর্যন্ত একটা এক্স নিবা। তাহলে একটাকে x1 বলো, একটাকে x2 বলো, দুইটার মানে কি 5 ফিট করে, বা 0 থেকে 5 ফিটের মধ্যে থাকবে আর কি। এখন প্রথম স্টেপে কাজ হচ্ছে যেই পয়েন্টে তোমাকে স্লোপ বের করতে বলছে সেই পয়েন্টে ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করো, লোডের পরিবর্তে কি করবা, মোমেন্ট অ্যাপ্লাই করবা। তাহলে মোমেন্ট অ্যাপ্লাই করছো 1 কিলো নিউটন মিটার। একবার এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত মোমেন্ট বের করো, মোমেন্টের মান হবে 0, যেটাকে এম থিটা 1 বলতেছি। আবার বি পয়েন্ট থেকে সি পয়েন্ট বা সাপোর্ট পর্যন্ত একবার কেটে মোমেন্ট বের করো, তাহলে সেটার জন্য মোমেন্টের মান কত? যেহেতু কোনো লোড নাই তাহলে মোমেন্টের মান তো মোমেন্টই 1, তাহলে এম থিটা 1 হচ্ছে 0, এম থিটা 2 হচ্ছে 1 কিলো নিউটন মিটার। তাহলে স্মল এম 1, এম থিটা 1, এম থিটা 2 বের হয়ে গেল। এখন তোমার যে লোড ছিল সেই লোডের কারণে x1 আর x2 ইন্টারনাল মোমেন্ট অ্যাপ্লাই করে যেখানে বের করছিলা, যে ডিরেকশনে বের করছিলা, সেম ডিরেকশনে তুমি ক্যাপিটাল M1 আর ক্যাপিটাল M2 বের করো, বের করে সূত্রে বসাই দাও, শেষ। এই হচ্ছে আমাদের স্লোপ বের করার কথা। এখানে এটা বাদ দাও, একটা ডায়াগ্রাম ইউজ করছে, তাহলে স্লোপের মান বের হচ্ছে এত রেডিয়ান। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আর কি। আমি রেকর্ডটা অফ করি, অফ করে তোমাদের প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করি, যার যেখানে সমস্যা আছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি আর কি। আমি রেকর্ডটা একটু অফ করে দিই।